লাকি বাম্বু। এই লাকি বাম্বুর একটা প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনায় বসবো। এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটার সমস্যা হচ্ছে যে এই গাছের যে পাতার ডগাগুলো আছে সেগুলো ব্রাউন হয়ে যাচ্ছে এবং গাছটা ঠিকঠাক গ্রোথ হচ্ছে না এবং যে সমস্যাটা হচ্ছে তা হচ্ছে পাতাগুলো ব্রাউন হয়ে যাচ্ছে, গাছের নতুন কোনো চারা তৈরি হচ্ছে না, নতুন কোনো ডাল বেরোচ্ছে না, আর হলেও সেই ডালগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এটা কেন হচ্ছে? তো এই যে সমস্যাটা প্রথমে আমি বুঝতে না পারলেও পরে বুঝেছি যে এটা আসলে এই যে টবের যে মাটি আছে সেই টবের মাটি বেশি হয়ে গেছে, অর্থাৎ একটু তুলনামূলকভাবে বড় টবে বসানো হয়েছে এবং যেহেতু প্লাস্টিক টব তাই এই টবের গোড়ায় দীর্ঘদিন ধরে কিন্তু জল জমে থাকে, আর জল জমে থাকার জন্য এই গাছের রুটটা অনেকটা ফাঙ্গাস লেগে যায়, অর্থাৎ রুট ঠিকঠাক ডেভেলপ হয় না, যে কারণে এই গাছটার এরকম একটা রুগ্ন দশা। তো আপনাদের বাড়িতে যদি এরকম লাকি বাম্বু প্ল্যান্ট থাকে তাহলে আপনারা যদি সেম প্রবলেম ফেস করেন, এরকম পাতাগুলো যদি ব্রাউন হয়ে যায়, তাহলে যেটা আপনারা করবেন তা হচ্ছে আপনাদের প্রথমে এই টবটাকে, এই যে টব আছে এই টবটাকে নিয়ে আগে একটু চিন্তা ভাবনা করুন যে এটা প্রয়োজনের তুলনায় বড় হয়ে গেছে কি না। যদি বড় হয়ে যায় তাহলে তার সলিউশন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমরা কয়েকটা টেকনিক এখানে অবলম্বন করতে পারি। তো চলুন সেই টেকনিকটা আমরা ধীরে ধীরে এখানে আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। তো আমি যেটা প্রথমে করব, আমার যে টব আছে এই টবে আমি এই গাছটা প্রতিস্থাপন করব। তো একই টবে আমি কীভাবে প্রতিস্থাপন করব এবং মাটি কম দেব সেটাই আজকে এই আলোচনার বিষয়। আর আপনারা যদি চান তাহলে মাটির টবেও কিন্তু এই গাছটা প্রতিস্থাপন করতে পারেন। মাটির টবে এই গাছটা খুব ভালো হয়, রুট রটের সমস্যা হয় না। প্লাস্টিকের টবে এটা ঠিকঠাক কেয়ার না জানলে এরকমই প্রবলেম হয়। তো আজকে আমি এই গাছের একটা ট্রিটমেন্ট করার চেষ্টা করব। তো চলুন আমরা কীভাবে এর ট্রিটমেন্ট করছি সেটা দেখে নিই। আমরা প্রথম যে কাজটা করব তা হচ্ছে এই গাছটিকে রিপোর্ট করব এবং রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন রুট আছে, কিন্তু এই রুটগুলো খুবই দুর্বল। দেখুন দুর্বল কারণ একটাই কারণে এই রুটগুলো পচে গেছে, রুট রট হয়েছে, দীর্ঘদিন জল জমে থাকছে এবং আমরা এর যত মাটি আছে সেগুলো রিমুভ করার চেষ্টা করব। দেখুন অনেকগুলো রুট ছিল সেগুলো কিন্তু পচে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখুন শুকিয়ে গেছে। তো এটা ঠিক টাইমে যদি আমরা এর পরিচর্যা না করি, অর্থাৎ শুরুর সাথে সাথে যদি এর ঠিকঠাক পরিচর্যা আমরা না করতে পারি তাহলে এই গাছটা কিন্তু মারা যাবে। দেখুন রুটগুলো কিন্তু সব প্রায় নষ্ট হয়ে গেছে, যে কারণে এই গাছের গ্রোথ একদম হচ্ছে না। দেখুন সব রুট নষ্ট হয়ে গেছে এগুলো। এখান থেকে নতুন রুট বেরোচ্ছে, নতুন চারা, এটা নতুন একটা ডাল বেরিয়েছে। তো সেই রুটটাকে আমরা বাঁচাবার চেষ্টা করব। ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য এই ড্রেনেজ হোলগুলোতে আমরা এরকম পাথর দিয়ে দিচ্ছি যাতে জল এখানে দাঁড়াতে না পারে। আর টবের সাইজ যেহেতু বড়, তাই প্রথম কাজ যেটা আমি করব তার জন্য আমি নিয়েছি এই যে পাথর। এই পাথরগুলো আমি দিয়ে দেবো গোড়ায়। খুব সাবধানে দেব যাতে গর্তের মুখ থেকে যে কলামকুচিগুলো দিলাম সেগুলো সরে না যায়। আমি একটা প্রয়োজন মতো পাথর দিয়ে দিচ্ছি, আমি যতটা মাটি রাখতে চাইছি সেই পরিমাণে। নিচে অবশ্যই এরকম পাথর দিতে হবে, তা না হলে টবটা নিচে হালকা দিলে কিছু উল্টে যেতে পারে, তাই নিচে একটু ভারীর জন্য পাথর দিয়ে দিলাম। এবার যেটা করব তা হচ্ছে
বালি। এবার আমি এখানে বালি দিয়ে দেবো। তারপর আমি এবার দিয়ে দেব একটু বড় নুড়ি পাথর, যাতে ড্রেনেজ হোলগুলো আমার বন্ধ না হয়ে যায়। এবার ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আবার বালি দিয়ে দেবো। এবার আমার এইটুকু অংশ থাকছে যেখানে আমি মাটি দেবো এবং গাছটা প্রতিস্থাপন করব। আমি একটা সয়েল মিক্সচার নিয়ে নিলাম, আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি কোনটার কি পরিমাণ নিয়েছি, আর সেই মাটিটাই আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এবার আমি এইখানে ভরাট করব এবং গাছ যেভাবে প্রতিস্থাপন করেন আপনারা নিশ্চয়ই সেইভাবে এখানে আমরা প্রতিস্থাপন করব। এবার কিছুটা ফাঙ্গিসাইড গোলা জল এখানে রেডি করলাম। ফাঙ্গিসাইড গোলা জল আমরা এই কারণে নেব যাতে এই গাছের যে রুট, যেটা ফাঙ্গাস অলরেডি অ্যাটাক হয়ে গেছে এবং অনেক রুট নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে আর যেন এই রুটগুলো নষ্ট না হয় তার জন্য আমি ফাঙ্গিসাইড গোলা জল এখানে নিয়েছি। এর সঙ্গে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আমরা মেশাবো একটাই কারণে, যেহেতু এই গাছের রুট প্রায় নষ্ট হয়ে গেছে, হিউমিক অ্যাসিড যদি আমরা একবার গাছে ব্যবহার করি তাহলে এই কিন্তু গাছের রুটকে ডেভেলপ করবে, রুটকে মজবুত করবে। তাই আমি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হিউমিক অ্যাসিড দেবো। আমি এটা অনলাইন থেকে কিনেছি, আপনারাও চাইলে এই প্রোডাক্টটি অনলাইন থেকে কিনতে পারেন। আমি জাস্ট কয়েক ফোঁটা এখানে ব্যবহার করব, ওই 2 থেকে 3 ml মতো।